হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব রাইস নুডলস। তার জন্য আলু, টমেটো, সিম এবং কাঁচামরিচ কুচো করে নিয়েছি। এবার চুলোয় তেল গরম হলে এখানে আলু কুচানোটা আগে দিয়ে দিব, কারণ আলুটা হতে একটু সময় লাগে, তাই আলুটাকে আর একটু ভেজে নিব যেন সেদ্ধ হয়ে যায়। এরপরে এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে টমেটো, সিম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আরও ভালো করে নেড়ে নিব। এখন এমনভাবে ভাজতে হবে যেমন টমেটোটা হাফ বয়েলড হয়ে যায় এবং সিমটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি রাঁধুনি গরুর মাংসের মশলাটা একটু দিয়ে দিব, কারণ এখানে রাইস নুডলসের সাথে কোনো মশলা থাকে না। গরুর মাংসের মশলাটা দেওয়ার কারণে এর টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করবে। মশলা দিয়ে ভালো করে নেড়ে সমগ্র উপকরণ ভালো করে ভেজে নিব এবং এমনভাবে ভাজবো যেন সিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন স্বাদমতো কিছুটা লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। এদিকে আমি রাইস নুডলস অনেক ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে পানি ঝরিয়ে ধুয়ে রেখেছি। এখন ভেজে রাখা আলু সিমের মধ্যে এই রাইস নুডলসটা আমি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আমার কাছে একটি মিস্টার নুডলসের প্যাকেট মশলা ছিল। এখন আমি এটাকে কেটে এই নুডলসটার উপরে দিয়ে দিলাম। আপনারা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্ট অনেকটা ভালো আসে। এখন ভালো করে মিক্সড করে নুডলসের গায়ে সবগুলো মশলা যেন লেগে যায় এমনভাবে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ ভেজে নিব। মিক্সড করা শেষ, আমার নুডলসটা একদম তৈরি। এই নুডলসটা অনেক কম মশলায় তৈরি করা হয়েছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।